এখন আমরা আলোচনা করব ডায়াগোনালি রেনফোর্স কাপলিং বিম। একটা বিমটাকে ঠিক তখনই সেসমিক রেজিস্ট্রের আওতায় আনা যাবে যখন তার ভিতর দিয়ে ডায়াগোনাল রেনফোর্সমেন্টটা প্রোভাইড করা হবে। তো এই ডায়াগোনাল রেনফোর্সমেন্ট প্রোভাইড করার জন্য কিভাবে তার ডিটেইলিংটা করা উচিত সেটা নিয়ে একটু আমরা বোঝার চেষ্টা করি। যে এখানে এইভাবে এবং এইভাবে দুইটা ডায়াগোনালি রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়েছে। তো এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কলামের মতো বা বিমের মতো টাই বা স্ট্র্যাপ যেটাই বলি না কেন এখানে সেটা দেওয়া হয়েছে, পুরোটাই দেওয়া হয়েছে, এই পুরোটা এইভাবে চলে আসবে। তো এই পুরোটাই এভাবে টাই বা স্ট্র্যাপ দিয়ে জিনিসটাকে কিন্তু কম্বাইন করা হয়েছে। আর এখানে যদি আমরা লক্ষ্য করি যে এই যে ডায়াগোনাল যে রেনফোর্সমেন্টটা এইখানে কিন্তু দুই ডিরেকশনে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে যে এটা এইভাবে আসবে, এটা দুইটা কিন্তু ভিতর দিয়ে ক্রস হয়ে যাবে, একটার ভিতর দিয়ে আরেকটা। তো এটার জন্য কোনোভাবে এটা ক্রস করতে যেন প্রবলেম না হয়, যার কারণে এটা দুই ডিরেকশনে দেওয়া হয়েছে। আর এখানে এটার যে স্পেসিং, এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা পূর্বে করেছি, এগুলো নিয়ে এখন আমরা এখানে আলোচনা করব না। আর এখানে দেখা গেলো বাউন্ডারি এলিমেন্ট থাকতে পারে, এই পাশে নাও থাকতে পারে, সেটা অন্য ব্যাপার, এখানে সেই হিসাবটা হবে না, আমরা এই ডায়াগোনাল রেনফোর্সমেন্টটা নিয়েই দেখব। তো এখানে এটা তো আমরা বুঝলাম যে এখানে পুরোটাই টাই দিয়ে কনফাইন করা হচ্ছে। বাট এখানে যে বিমের যে রডটা আসতেছে মূলত, যে ট্রান্সভার্স যে রেনফোর্সমেন্ট এইভাবে যেটা হচ্ছে, সেটাকে এইভাবে কিন্তু বিমের মতো টাই দিয়ে সেটা আটকে দেওয়া হচ্ছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে ডায়াগোনাল রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হচ্ছে, তো সেক্ষেত্রে এইখানে যে টাইটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু এখানে দুইটা টাই ইউজ করা হচ্ছে। একটা হচ্ছে এইখান থেকে 135 ডিগ্রি কার্ভ হয়ে এভাবে ইউ এর মতো এসে এইখানে সে শেষ, আর একটা এইখানে এইভাবে হচ্ছে। তো এটা কেন হচ্ছে, কারণ যদি আমরা যে নর্মালি যে টাইটা ইউজ করে থাকি, যে স্ট্র্যাপটা আমরা ইউজ করে থাকি, যে এইভাবে এসে সরাসরি এইভাবে এসে এখানে এসে আবার জয়েন্ট হচ্ছে, তো সেরকম যদি তখন কিন্তু এটার ভিতরে প্রবেশ করানো কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, যার কারণে এটা যেন ইজিতে করা যায় সেজন্য এভাবেই করা হয়েছে। তো এইটা একটা প্রসেস। আর একটা প্রসেস কোনটা, এই যে এখানে যে ডায়াগোনাল রেনফোর্সমেন্টটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু কোনো টাই দেওয়া হয় নাই, টাই বা স্ট্র্যাপ আমরা যেটাই বলি না কেন একটাও দেওয়া হয় নাই। তো এটা কিন্তু আর একটা প্রসেস। কিন্তু এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই যে বিমের যে মতো করে যে স্টিলটা এখানে আছে সেটাই কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা টাই দিয়ে আটকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা, একটাও কিন্তু মিসিং নাই। এই জিনিসটা কিন্তু খেয়াল অবশ্যই রাখতে হবে। এবং এইখানে যে স্ট্র্যাপগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু খুবই ঘন ঘন, এবং এর স্পেসিং কত হবে, কি কি হবে না হবে ক্যালকুলেশন আমরা এগুলো ডিটেলস আলোচনা আগেই করেছি। তো এইখানে যে মানে এই যে স্ট্র্যাপটা ইউজ করেছে এটা হচ্ছে পুরোটা এই ডায়াগোনাল সহ কিন্তু কনফাইনের ভিতর চলে আসতেছে, পুরোটাই কিন্তু কনফাইনমেন্ট হচ্ছে পুরোটাই। কারণ এই যে যখন এটা এই যে স্ট্র্যাপগুলো দেওয়া হচ্ছে তখন এই ডায়াগোনাল রেনফোর্সমেন্টটা ঠিক তার ভিতরেই চলে যাচ্ছে। এই যে হচ্ছে ডায়াগোনাল সেই রেনফোর্সমেন্টগুলো যে এর ভিতরেই চলে আসতেছে, যার কারণে পুরোটাই কিন্তু একটা কনফাইনমেন্টের ভিতর চলে আসতেছে। তো এই দুইটা হচ্ছে প্রসেস, এই একটা আর এই একটা, যার কাছে যেটা সহজ মনে হবে আপনারা ঠিক সেভাবেই করতে পারেন। কারো কাছে এটা সহজ মনে হয়, কারো কাছে এটা সহজ মনে হয়। তো এইখানে যে ডায়াগোনাল এনফোর্সমেন্টটা এভাবে একটার ভিতর থেকে আরেকটা ক্রস করতেছে, এটা কিন্তু কনস্ট্রাকশন কাজে খুব ভালো মানের কন্ট্রাক্টর ছাড়া করা কিন্তু খুবই ডিফিকাল্ট, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।